আমলে আনায়ু হ্যাঁ আপনার সঙ্গে যেগুলো আইসে হয়তো বিভিন্ন জনসাধারণ আয়া স্যার কথা কইছে কে কথা কইছে লাস্ট মুভমেন্টে কে ইয়ে করছে তো আপনারা নিশ্চয়ই জানাচ্ছেন বার হয়েছে না হয়েছে সময় তো কারা আমি তো যেহেতু দেখলে তো হয়তো আমিও দেখলাম তোমরা পেলাম ভাই চুরাই রেখে এটা খেয়াল হোক আরে তোমার সবাই এবার কোনো চলো তো হিসাব বন্ধ করে বাইরে 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 চলো ভাই তুমি বাইরে চলো বাইরে 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 যত এই এই বাইরে বাইরে কথা বল বাইরে কথা বল চলো বাইরে আয় বাইরে আয় বাইরে আয় চলো বাইরে 10 মিনিট আচ্ছা চোপাটা কাউকে আছে তো বাইরে 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 হ্যাঁ আর ওইখানে একটা প্রাণী সম্পদ বিকাশের গরু প্রজাতির যে গরু পালনের হ্যাঁ তো এই দুইটা ফ্ল্যাশ তো আসছে দীর্ঘদিন ধরে হ্যাঁ দীর্ঘদিন ধরে আছে এখানে কিন্তু এখন বর্তমানে যে কুম্ভমেঘের যে সরকার পার্টি প্রায় সময় কিন্তু তারা এইটা এখানে থাকতে পারতো না মুদিয়ার বিপ্লব যুগে সবই জন্য থাকতে পারতো না একদিন আমি বাইরে গেছিলাম এটি তো সরকারি প্রোগ্রামের হ্যাঁ এটি তো ফসল বিমা ফসল তো কৃষক তো বিভিন্ন এখানে তো কৃষক তো আর পার্টি লিয়া থাকে না পঞ্চায়েত সবাই কিন্তু যেহেতু ফসল বিমা যোজনার এগুলো এগ্রিকালচার দপ্তর থেকে যে সময় আপনার কৃষকরা নিয়ে আলোচনা করে এই সময় এই ফ্ল্যাক্সগুলো পাঠায় হ্যাঁ এগ্রিকালচার দপ্তরে সেই প্রাণী সম্পদের যে এটা আছে এটা বিভিন্ন প্রজাতির গরু পালনের থাকে এটিও আপনার এই প্রাণী সম্পদ তারা যে সময় নিয়ে আলোচনা করে গাভী নিয়ে এই সময় তারা ওই ডিপার্টমেন্ট থেকে এই ফ্ল্যাগগুলো লাগায় এই ঈদের তো এটা 24 তারিখ তো আমরা দেখছি না দেখলে কেমন কম কাজ করতে গেলে একটু মানে এখন সমস্যায় ভুগতেছি কারণ হেয়ার কথা কয় হেয়ার কার কথা আমরা রাখবো আমরা যেহেতু পঞ্চায়েত কোনো বডি নাই এখন কোনো নির্বাচিত কোনো কমিটিও নাই হ্যাঁ আমরা তবে উভয়ের আমরা বোঝাইতেছি ভাই গ্রাম এটা পাড়া এটা তোমরা হ্যাঁ তোমরা পাড়া তোমরা গ্রাম যে কোনো কাজ হইতে গেলে উন্নয়নমূলক কাজ করতে গেলে একটু নিজেরা একটু কাজ করতে অসুবিধা হইতেছে কোনো পার্টির লিগে পার্টি বলতে দুইও পার্টি হ্যাঁ কথা শুনতে হ্যাঁ কথা শুনতে লোকটি কে চিনেন নি লোকটি কে চিনেন লোক তো বিভিন্ন অনেকই আছে লোক তো যারা না করতেছে তারা একটু জনের না বলতে কি তারা ওই মনে করেন মুতারা কইলে মনে করেন সাপোজ আমার ভাই সেই হ্যাঁ আমি হয়তো মনে করেন একটা কাজের সাইডে যাবো হয়তো বিজেপির একজনের লইয়া গেলে মুতারা করবো এখনও বিজেপির লগেই চলেন লইয়া যাইতে পারতেন না হ্যাঁ এই গেল বেজালটা মনে করেন আমি মুতার একজন লিয়ে গেলাম তারপর তার আগে তোমরা কি তুমি কি মুতার কথা এখন সব জিনিস কি ভিডিও জানাইছেন ভিডিও জানাইছি হ্যাঁ এবং যে ঘটনাটা তাও আমি ভিডিওটা জানাইছি আচ্ছা এই বিষয়টি শুনে কোনো মিউচুয়াল টিউচুয়াল ইসলাম আপনারা পঞ্চায়েতে বলতে আমরা প্রথম দিন একটা মিউচুয়াল প্রথম গভর্নমেন্ট আওয়ার পরে আমরা প্রথম একটা মানে এটা মানে পার্টি নিয়ে আনা আমরা বলছিলাম যে পাড়ার সমস্ত পাড়ার জনগণ নিয়ে আমি মিটিং করি কইরাছিলাম যেহেতু নূতন অর্থবর্ষ কাজ করতে হইব বেগার কাজ করতে গেলে তো আমরা যেহেতু পঞ্চায়েত কোনো বডি নাই তাহলে অ্যাকশন প্ল্যানের লেগে স্টিমেটের লেগে কী করে পাঠাবো উভয়ের দলের বলতে আমি উভয় দল কইছি না এখানে যদি আমরা সার্বজনীন দিয়া আপনারা অ্যাকশন প্ল্যান যা আছে অ্যাকশন প্ল্যান থেকে দেখে আপনারা প্রজেক্টগুলো দেন এই প্রজেক্টগুলো আমরা এস্টিমেট করলে পরে ওয়ার্ক অর্ডার করুন কাজ করাম যার তো আর সবাই মিল্লা সিদ্ধান্ত দিছে অ্যাকশন প্ল্যান দেখে তারা সামনে আমরা মার্ক করছি কোনটা এস্টিমেটের লেগে পাঠাবো এই হিসাবে আমরা ল্যান্ড লেভেলিং কন ক্যানেল কন রোড কন আমরা সিদ্ধান্ত নিচ্ছি সিদ্ধান্ত বলতে এই আমরা সবাই মিল্লা নিয়ে সেটা ভিডিও ধরা পাঠাইছি যে ব্লকে পাঠাইছি এস্টিমেটের লেখা যথারীতি এস্টিমেট আছে আমরা কাজ ধরছি যেহেতু আমরা মানে যেহেতু কইছি সমঝোতা এখন তো রেগার কাজে তো কোনো গ্রুপ লিডার নাই হ্যাঁ যেহেতু আপনারা সবাই মিলে একটু হেল্প করবেন সাইডে যেহেতু রুজ দিন হয়তো আমরা সাইডে যাইতে পারতাম না বা অন্য পঞ্চায়েতেরও বিভিন্ন কাজ থাকে যেহেতু 10টা 12 কাজ করলে তো আমরা স্টাফ হইলে 3 জন 3টা স্টাফে তো
যারা আগে থাকছে তারা রাখতাম না, আর তেলে তো ভাই সমস্যা হইব। হ্যাঁ, তেলে কেমনে সমবেত হইলো? হ্যাঁ, তেলে তো আমরা কাজ করতে তেলে তো আমরা 1 লক্ষ 10টা পারা কাজ করতে পারতাম না, তেলেও তো আমরা 3টা পারা বা 4টা পারা কাজ করতাম। হ্যাঁ, কারণ 3টা পারা 4টা, যেহেতু আমরা 3 জন স্টাফ, অফিসেরও অন্য কাজ, ভিডিও মিটিং থাকলে মিটিংও যাইতে হইব।